তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, পোস্ট অফিসের তরফ থেকে নতুন আবার একটা চাকরির বিজ্ঞপ্তি চলে এসেছে। যেখানে তোমাদের অল ওভার ইন্ডিয়াতে ১,৫৬,০০০ পোস্ট অফিস আছে। আর এই ১,৫৬,০০০ পোস্ট অফিসের মধ্যে তুমি তোমার নিজের এলাকায় পোস্ট অফিসে চাকরির জন্য এপ্লাই করতে পারবা। তোমাদের কোনো রকম কোনো পরীক্ষা দেওয়ার এখানে দরকার নেই। তোমাদের মিনিমাম যদি 8 পাস করা থাকে আর তোমার বয়স যদি ১৮ বছরের বেশি হয়, তাহলেই তুমি এই চাকরির জন্য এলিজিবল আছো। আর তোমাদের এই চাকরির জন্য টোটাল ২ খানা পোস্ট ফাঁকা আছে। একটা পোস্টে তো কোনো রকম কোনো এডুকেশন কোয়ালিফিকেশন না থাকলেও চলবে। আর একখানে তোমার মিনিমাম 8 পাস লাগবে। তো সবকিছু আজকের ভিডিওতে বলতে চলেছি। তো আজকের ভিডিওটাকে স্কিপ না করে পুরো শুরু থেকে শেষ অবধি দেখে যাও, যারা পোস্ট অফিসের চাকরির জন্য ইন্টারেস্টেড আছো। আর যারা ভিডিওটাকে এখনো অব্দি লাইক করোনি, বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ওকে? তো বন্ধুরা, এবার তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা একবার দেখে নাও। তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজ স্কিম। তারপরে কি বলেছে দেখো, টু প্রোভাইড ইনক্রিজ অ্যাক্সেস টু পোস্টাল সার্ভিস ইন উরবান অ্যান্ড রুরাল এরিয়াস। মানে এখনো অনেক এরকম গ্রাম আছে যেখানে মানুষ পোস্ট অফিসের কোনো রকম সুযোগ সুবিধা পায় না, কিংবা তোমার গ্রাম থেকে পোস্ট অফিস এতটাই দূরে মানুষ সেখানে ঠিকমতো পৌঁছাতে পারে না। ঠিক সেই সব এরিয়াতে পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের একটা ফ্র্যাঞ্চাইজ আউটলেট খোলা হচ্ছে, যেখানে মানুষ তোমার কাছে গিয়ে পোস্ট অফিসের সুযোগ সুবিধা পেতে পারে। তারপরে কি বলেছে দেখো, ইভেন থট ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট পোস্টাল নেটওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড উইথ অ্যাবাউট 1.56 লাখ পোস্ট অফিস। মানে পোস্টাল নেটওয়ার্কে ইন্ডিয়া হচ্ছে সবথেকে বড় ওয়ার্ল্ডের মধ্যে। ইন্ডিয়াতে টোটাল ১,৫৬,০০০ পোস্ট অফিস খোলা হচ্ছে অফিসিয়ালি ভাবে। আর দেখে নাও, এই যে ফ্র্যাঞ্চাইজ স্কিমটাকে দুভাগে ভাগ করা হয়েছে। তোমাদের ১ম এ বললাম তোমাদের এখানে ২ খানা পোস্টে ভ্যাকেন্সি আছে। একটা হচ্ছে তোমার ফ্র্যাঞ্চাইজ আউটলেট, আরেকটা হচ্ছে তোমার পোস্টাল এজেন্ট। আর এই পোস্টাল এজেন্টের চাকরির জন্য তোমাদের কোনো রকম কোনো কোয়ালিফিকেশন না থাকলেও চলবে। বাট ফ্র্যাঞ্চাইজ আউটলেটে কাজ করার জন্য তোমাদের এখানে মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে 8 পাস। তো দেখে নাও, এই পোস্টাল এজেন্টের কাজ কি? তোমাকে এখানে সেল করতে হবে পোস্টাল স্ট্যাম্প এবং স্টেশনারি। এছাড়া আদার্স যেসব কাজ থাকে সেগুলো সার্ভিস তোমাকে প্রোভাইড করতে হবে। সেগুলো তোমাকে পরে জানিয়ে দেওয়া হবে। ওকে? বাট তোমার ফ্র্যাঞ্চাইজ আউটলেটের কাজ দেখে নাও, তোমার এখানে অনেক দায়িত্ব পালন করতে হবে। তোমার ১ নম্বরে কি বলেছি? তোমাকে এখানে সেল করতে হবে। এখানেও সেম। তোমাকে এখানে স্ট্যাম্প প্লাস স্টেশনারি সেল করতে হবে। তারপরে তোমাদের ২ নম্বরে কি বলেছে দেখে নাও, বুকিং রেজিস্টার আর্টিকেল ইনক্লুডিং রেজিস্টার পার্সেল, স্পিড পোস্ট আর্টিকেল ইনক্লুডিং স্পিড পোস্ট পার্সেল, মানি অর্ডার, ই-পোস্ট ইটিসি। এছাড়া তোমাদের আরো অনেক কাজ আছে, যেগুলো তোমাদের সিলেকশন হওয়ার পর তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস দেখে নাও, তোমাদের এই যে ফ্র্যাঞ্চাইজ যে আউটলেটটা, এটা শুধুমাত্র তোমাদের পোস্ট অফিসের সার্ভিস প্রোভাইড করবা তোমরা। তোমাদের নিজস্ব কোনো কিন্তু অফিসিয়ালি ভাবে পোস্ট অফিস তোমাদের এরিয়াতে খোলা হচ্ছে না। শুধুমাত্র পোস্ট অফিসের সার্ভিস প্রোভাইড করবা। যেমন ব্যাংকে দেখবা এসবিআই, পিএনবি, আদার্স যত ব্যাংক আছে, তোমাদের নিজস্ব এরিয়াতে একটা শাখা খোলা হয় ব্যাংকের তরফ থেকে। সেটাও সেমন পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের নিজস্ব একটা শাখা খোলা হচ্ছে, যেখানে তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে তোমাকে সার্ভিস প্রোভাইড করতে হবে। ওকে? তারপরে নিচে আসি, দেখে নাও তোমাদের এখানে আর তোমাদের এই যে ফর্মটা ফিল আপ করতে হবে। তুমি যদি ফ্র্যাঞ্চাইজ আউটলেট খুলতে চাও, তাহলে তোমাদেরকে এই যে অ্যানেক্স 1 ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। তো কি করে ফিল আপ করবে সেটা আমি পরে বলছি। বাট তোমাদের আরেকটা জিনিস তোমাদের দেখানো আছে। তো দেখে নাও, ফ্র্যাঞ্চাইজ আউটলেট খোলার জন্য তোমাদের মিনিমাম এখানে বয়স হতে হবে ১৮ বছরের উপরে। নো আপার এজ মিডল, মানে তোমার বয়স যতই হোক, আপার এজে তুমি এখানে এপ্লাই করতে পারবা। আর তোমার মিনিমাম কোয়ালিফিকেশন তোমার এখানে লাগবে 8 পাস। ওকে? তারপর তোমাদের আমি দেখাই তোমাদের এখানে ফর্মটা কি করে ফিল আপ করবা। তো নিচে চলে আসি, তোমাদের ফর্মটা আমি পিডিএফ এ দিয়ে দেবো কমেন্টে। আর তোমার এটাও দেখে নাও, এই যে এটা হচ্ছে তোমার সম্ভবত এটা তোমার পোস্টাল এজেন্টে। তো এখানেও সেম, তোমার এখানে ১৮ বছরের উপরে হতে হবে। তো আর তোমার কোন রকম বয়সের সীমা নেই। আর তোমার এখানে কোন রকম এডুকেশন কোয়ালিফিকেশন তোমার এখানে লাগবে না। বুঝতে পারলা? এটা হচ্ছে তোমার পোস্টাল এজেন্ট। ওকে? তারপর তুমি ফর্মটা একবার দেখে নাও। তো এই হচ্ছে ফর্ম অ্যানেক্স 1। তো এই যে ফর্মটা তোমাকে ফিল আপ করে তোমার নিজস্ব এরিয়ায় পোস্ট অফিসে তোমাকে জমা দিতে হবে। যদি ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে তোমাকে ডাকা হবে। সবার ১ম এ তোমার নাম এখানে লিখতে হবে। ২য় নম্বরে তোমার এখানে ন্যাশনালিটি লিখে দেবা। ৩য় নম্বরে তোমার এখানে এজ, তোমার যাতে ১৮ বছরের বেশি হয় সেটার একটা প্রুফ তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট কিংবা তোমার আধার কার্ড তুমি এখানে দিতে পারো। ওকে? ৪ নম্বরে কি বলছে দেখে নাও। তুমি যদি আগে পোস্ট অফিসে তুমি যদি পেনশন পেয়ে থাকো, তাহলে হ্যাঁ বা না যেটা তোমাকে দিতে হবে। আর যদি তুমি পেনশন পাও, তাহলে তোমাকে পিপিওটা তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। মানে তুমি এর আগে তুমি পোস্ট অফিসে জব করেছো, তুমি সেটার পেনশন যদি পেয়ে থাকো তাহলে ইয়েস করবা, যদি না পাও তাহলে নো করবা। মানে তুমি এর আগে পোস্ট অফিসে কোনো কাজ তুমি করোনি তাহলে নো করে দেবা। আর যারা করেছো তাদেরকে পিপিওর তোমাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে। তারপরে কি বলেছে দেখো, ৫ নম্বরে তোমার এখানে প্যান নাম্বারটা দিয়ে দেবা। তারপরে তোমার ৬ নম্বরে তোমার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে সেম করে দেবা। তারপরে কি বলেছে দেখে নাও, ৮ নম্বরে লোকেশন ফ্রম হোয়ার বিজনেস উইল বি কনট্যাক্টেড। মানে তুমি কোন এরিয়া থেকে তুমি এখানে পোস্ট অফিসের শাখা খুলতে চাও সেটা তোমাকে দিতে হবে। তো তারপরে তোমাদের ৯ নম্বরে কি বলেছে দেখে নাও, প্রপোজ টাইমিংস অফ বিজনেস। মানে তোমরা যে ফ্র্যাঞ্চাইজ আউটলেটটা খুলবা সেটার ওপেনিং টাইম আর ক্লোজিং টাইম তোমাকে এখানে মেনশন করে দিতে হবে। সম্ভবত তোমাকে এখানে এটাই বলেছে। ওকে? তাহলে তোমার ১০ নম্বরে কি বলেছে দেখে নাও, ডিটেইলস অফ প্রিমিসেস ফ্রম হোয়ার বিজনেস ইজ টু বি কনট্যাক্টেড। মানে তুমি যে ফ্র্যাঞ্চাইজ আউটলেটটা খুলছো সেটা কি তোমার নিজের জমি, নাকি তুমি রেন্টে আছো, নাকি তুমি লিজ নিয়েছো, সেটাকে তোমাকে এখানে মেনশন করে দিতে হবে। তাহলে ২ নম্বরে কি বলেছে দেখো, যদি তোমার নিজের জমি না হয়
তাহলে তুমি সেটাকে বর্তমানে রেন্ট কত দিচ্ছ সেই জমিটার উপর, কিংবা তুমি যদি লিজ নিয়ে থাকো, তোমার কত বছরের লিজ এগ্রিমেন্ট আছে সেটা তোমাকে এখানে জানিয়ে দিতে হবে। ওকে? তাহলে ৩ নম্বরে কি বলছে দেখো ডিসট্যান্স। মানে তুমি যে ফ্র্যাঞ্চাইজ আউটলেটটা খুলছো সেটা তোমার অফিসিয়ালি পোস্ট অফিস থেকে কতটা ডিসট্যান্স আছে সেটা তোমাকে এখানে মেনশন করে দিতে হবে। বুঝে গেলা? তারপরে তোমার কি বলেছে দেখে নাও ১১ নম্বরে, তুমি এখন প্রেজেন্ট কি ব্যবসা করো বা অকুপেশন সেটা তোমাকে দিতে হবে। তারপরে তোমার এখানে ১২ নম্বরে কি বলেছে দেখে নাও, তোমার আগে কোনো কাজের এক্সপেরিয়েন্স আছে কিনা সার্ভিসের, সেটা রিটেইলিং সার্ভিস সেটা তোমাকে এখানে দিতে হবে। ১৩ নম্বরে কি বলেছে দেখে নাও, তোমার কোনো কম্পিউটারের নলেজ আছে কিনা সেটা তোমাকে এখানে দিতে হবে। ওকে? তো এটা হয়ে গেল। তারপর তোমাদের ১৪ নম্বরে কি বলেছে দেখো, নেম, অ্যাড্রেস অ্যান্ড টেলিফোন নাম্বার অফ এ রেসপেক্টেবল পারসন অফ দ্য লোকালিটি হু ক্যান বি কনট্যাক্ট ফর রেফারেন্স। মানে তোমার এখানে সঠিকভাবে তোমার নাম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার দিয়ে দিতে হবে, যাতে পোস্ট অফিসের অফিসিয়াল পারসন তোমার সাথে যাতে কনট্যাক্ট করতে পারে, যাতে তুমি ফেক নাকি রিয়াল বা তুমি জেনুইন সেটা তোমার জানার জন্য। মানে তোমার সঠিক অ্যাড্রেস এটাই কিনা সেটা তোমাকে কনফার্ম করবে। ওকে? তারপর তোমার ১৫ নম্বরে কি বলেছে, প্লিজ ইন্ডিকেটেড অফ বিজনেস প্ল্যান। মানে তোমার যদি এই বিজনেস নিয়ে মানে তোমার ফ্র্যাঞ্চাইজ স্টোর নিয়ে, ফ্র্যাঞ্চাইজ আউটলেট নিয়ে কোনো যদি আইডিয়া থাকে সেটা তুমি তাদের সাথে শেয়ার করতে পারো। তারপর তোমার ১৬ নম্বরে কি বলেছে দেখে নাও। এখানে তোমাদের একটা ডিক্লারেশন দিয়েছে। এখানে তোমার নাম লিখতে হবে। তারপর তোমার সন বা ডটার বা ওয়াইফ, তুমি তোমার বাবার নাম, ছেলের নাম বা ওয়াইফের নাম তুমি এখানে দিতে পারো। তারপর তোমার নিজস্ব সই করতে হবে। আর এই যে পার্ট বি টা তোমার এখানে অফিসিয়াল। তোমার এখানে নিজস্ব কিছু করতে হবে না। ওকে? তো বন্ধুরা এই ছিল পুরো ফর্ম তোমার এখানে ফ্র্যাঞ্চাইজ আউটলেট খোলার জন্য। তো বন্ধুরা এবার তোমরা দেখে নাও তোমরা এখানে পোস্টাল এজেন্টের ফর্মটা কি করে ফিল আপ করবা। সেম একই, এই ফর্মের নাম হচ্ছে তোমার অ্যানেক্স ৩। তো এটাকেও সেম একইভাবে ফর্মটা ফিল আপ করে তোমার নিজস্ব পোস্ট অফিসে তোমাকে জমা দিতে হবে। যদি ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে তোমার সাথে পোস্ট অফিসের অফিসিয়াল পারসন তোমাকে কনট্যাক্ট করবে। তো দেখে নাও এটাও সেম একই, তোমার নাম লিখতে হবে, তোমার ন্যাশনালিটি, তোমার ডেট অফ বার্থ উইথ প্রুফ, তোমার আধার কার্ড কিংবা তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাকে দিতে হবে। ওকে? তারপর তোমার এখানে আইডেন্টিফিকেশন মার্ক, তোমার যদি শরীরে কোনো দাগ থাকে সেটা তোমার এখানে মানে মেনশন করে দিতে হবে। তারপর তোমার যদি পেনশন পাও তাহলে ইয়েস কিংবা নো। আর যদি পেনশন পেয়ে থাকো তাহলে তোমাকে এখানে পিপিও তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। ওকে? পিপিও তোমাকে অ্যাটাচ করতে হবে। তারপর তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকলে এখানে একই দিয়ে দেবা। তারপর তোমার এখানে লোকেশন দিয়ে দেওয়া। তারপর তোমার এখানে টাইমিং মানে ওপেনিং টাইমিং, ক্লোজিং টাইমিং কখন থাকবে সেটা তোমাকে মেনশন করে দিতে হবে। তারপর তোমার ডিসট্যান্স মানে পোস্ট অফিস থেকে তোমার অফিসের যে আউটলেটটা তুমি খুলবা সেটার ডিসট্যান্স কতটা সেটা তোমাকে মেনশন করে দিতে হবে। তারপর তোমার কি বলেছে এখানে দেখে নাও, তোমার কাজের কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা রিটেল সার্ভিসের। মানে তুমি এর আগে যদি রিটেল সার্ভিস করে থাকো তাহলে সেটা তুমি মেনশন করতে পারো। তারপর তোমার এখানে নাম, তারপর তোমার সন, ডটার বা ওয়াইফের নাম তুমি এখানে মেনশন করে দিতে পারবা। তারপর তোমার এখানে সিগনেচার, তোমার ডেট, তারপর এটা পুরো অফিসিয়ালি তোমার যা করার ওরা করে নেবে। ওকে? তো বন্ধুরা এই ছিল পুরো পোস্টের ডিটেইলস। পুরো যেটা ২ খানা পোস্ট বললাম, একটা হচ্ছে তোমার তোমার কি বলে ফ্র্যাঞ্চাইজ আউটলেট, আর একটা হচ্ছে তোমার পোস্টাল এজেন্ট। পুরো কাজ কি কাজ করতে হবে, তোমার কি ডকুমেন্টস লাগবে সবকিছু আমি তোমাদের বলে দিলাম। তারপরে তোমরা যখন এপ্লাই করবা, মানে যদি ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে তোমাকে সবকিছু বলে দেওয়া হবে। তোমাদের আরো কি ডকুমেন্টস তোমার ওখানে লাগবে। মানে তোমাদের আগে ডাইরেক্ট এই ফর্মটা নিয়ে আমি তো ফর্মটা পিডিএফ এ কমেন্ট করে দেব। ওকে? তোমরা ওখান থেকে ডাউনলোড করে তোমরা ডাইরেক্ট তোমার নিজস্ব ফর্মটা ফিল আপ করে পোস্ট অফিসে খবর নিতে পারো, কিংবা তার আগে তুমি পোস্ট অফিস তোমার নিজস্ব এলাকায় পোস্ট অফিসে খবর নাও। যদি ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে এই ফর্মটা তুমি ফিল আপ করো। কারণ সব জায়গায় তো ভ্যাকেন্সি ফাঁকা থাকে না। এটা তোমার ডাইরেক্ট মানে অল ওভার ইন্ডিয়াতে। তো সব জায়গায় ভ্যাকেন্সি ফাঁকা থাকে না। তো তোমাকে আগে নিজস্ব এলাকায় খবর নিতে হবে যে কোন জায়গায় তোমার ভ্যাকেন্সি ফাঁকা আছে। যদি তোমার নিজস্ব এলাকায় ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে আমি কমেন্টে পিন করে দেবো। ওখান থেকে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করে তুমি নিজস্ব এলাকায় পোস্ট অফিসে তুমি জমা দিয়ে দেবা। ওকে? তারপরে তোমার যা ডিটেইলস তোমার দেওয়ার ওখান থেকে নিজস্ব অফিসিয়াল পারসন যে থাকবে পোস্ট অফিসের তরফ থেকে উনি তোমাকে সবকিছু জানিয়ে দেবে। ওকে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। আর যারা নতুন হচ্ছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি। আবার দেখা হবে কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।